ইটস ওকে, আমি ঠিক আছি। মিতা, মিতা কি হচ্ছে, কি হচ্ছে তোর? আরে জানি না ইয়ার, আমি তাড়াতাড়ি করে আসছিলাম আর একটা গাড়ি মেরে দিয়ে চলে গেল। তুই তুই ঠিক আছিস না? হ্যাঁ আমি ঠিক আছি, কিছু হয়নি তো? আমার ভয় করছে যে ওই হুমকিটা সত্যি নয় তো। ওই ওই কাগজটা আছে না, কাগজটা দেখা আমাকে। চিঠি, ওর ওর নাম কি ছিল? নাম মনোরমা। ইয়ার দোকানে দেখা হয়েছিল তো, মনে নেই তো? ও কল্পনা হাউসিং সোসাইটি বলেছিল না, আশেপাশেই হবে হয়তো। দাদা, হ্যাঁ এখানে আশেপাশে কল্পনা হাউসিং সোসাইটি আছে কি? হ্যাঁ আছে তো, ওই বিল্ডিং এর পিছনে। ওটা? হ্যাঁ ওইদিকে। থ্যাংক ইউ। হ্যাঁ 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 ওইদিকে যান, পেয়ে চল যাবেন। চল 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 চল, আরে চল চল ভিতরে চল। কি ভুতুড়ে বিল্ডিং রে বাবা, এখানে কি আদৌ কেউ থাকে? এক্সকিউজ মি, হ্যাঁ এখানে মনোরমা নামে কোনো মেয়ে থাকে? মনোরমা? হ্যাঁ। আমার হাইটেরই, ফর্সা, লম্বা চুল। ও ওই নতুন মেয়েটির কথা জিজ্ঞেস করছেন? ও ওই ওপরে থাকে। এখানে? ও আচ্ছা, আর হ্যাঁ, ঠিক আছে। নাম্বারটা জানেন আপনি? জানি না। থ্যাংক ইউ। কোথায় কিভাবে খুঁজবো ওকে? এখানে তো তালা দেওয়া। চল সামনে এগিয়ে দেখি। ওই তো সামনের দরজাটা খোলা, ওটা নয় তো? চল গিয়ে দেখি। মনোরমা, মনোরমা, মনোরমা। মিতা, মিতা! আপনারা সবাই আমরা সবাই এনার প্রতিবেশী। আপনি কোথায় থাকেন? আমি পাশের ঘরে থাকি। এইদিকে? হ্যাঁ। তাহলে আপনি হয়তো শুনেছেন কিছু ঝগড়া বা চিৎকারের আওয়াজ। চিৎকার শুনেই তো ছুটে এলাম। দেখলাম এই দুজন মেয়ে চিৎকার করছে আর ওখানে লাশ পড়েছিল। না, তার আগে কি আপনি কারোর আসা যাওয়ার আওয়াজ পেয়েছিলেন? না, শুধু এদের আওয়াজই শুনেছিলাম। তো তোমরা দুজন মনোরমার লাশটা সবার প্রথমে দেখেছো। ওকে কবে থেকে চেনো? আমরা চিনতাম না, আজই প্রথমবার দোকানে ওর সাথে আলাপ হয়। কি? হ্যাঁ, এখানে ওই কাছেই একটা শপিং মল আছে না, ওখানেই আমরা গেছিলাম। ওখানেই দেখা হয়েছিল 2 ঘন্টা আগে। আজ প্রথমবার তোমরা দুজন ওকে মলে দেখলে, আর ঠিক 2-3 ঘন্টা পর তোমরা দুজন ওর বাড়িতে চলে এলে, আর বাড়ি এসে দেখলে যে ওর লাশ পড়ে আছে। আমরা কি করে জানবো যে আমরা এসে লাশ দেখবো? হ্যাঁ, আমরা তো ঠিকমতো চিনতামই না মনোরমাকে। না চিনলে বাড়িতে কি করতে এসেছো? আমরা আজ সকালে যখন শপিং মলে গেছিলাম, ওটা 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 দেখেন প্লিজ। এটা? ইয়া, রেড ওটা অন্য কাস্টমার পছন্দ করে রেখেছে। এইরকম আর নেই বুঝি? হ্যাঁ হ্যাঁ অনেক আছে, ভালো ভালো শাড়ি আছে। রাজু দেখাও ম্যাডামকে ভালো ভালো শাড়িগুলো দেখাও। দাদা ছেড়ে দিন, এগুলো ভালো লাগছে না, আমি অন্য কিছু দেখছি। শাড়িটা তুমি নিয়ে নাও। সরি? ওই শাড়ি যেটা তোমার পছন্দ হয়েছে সেটা নিজের জন্য পছন্দ করেছিলাম, ওটা তুমি নিয়ে নাও। আরে না না, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু ওটা আমি নিতে পারবো না। কিন্তু আমি মন থেকে চাই যে তুমি শাড়িটা নিয়ে নাও। আচ্ছা একটা কাজ করো না, তুমি এটা উপহার হিসেবে নাও। না আমি মানে
আমি আমি এটা কিভাবে নিতে পারি? আমি একটা অচেনা মানুষের থেকে কি করে উপহার নেব? আমার নাম মনোরমা, পরিচয় হয়ে গেল তো? ওকে। আসলে কি এই শহরে নতুন তো তেমন কাউকে চিনিও না। হতে পারে যে এই কারণে আমরা বন্ধুও হয়ে যেতে পারি। আমি কিছু বুঝতে পারছি না, আমি কি বলবো এখানে। কিচ্ছু বলো না, ব্যাস এটা শুধু নিয়ে নাও। তুমি যখন এটা পড়বে আমাকে অবশ্যই দেখাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমাকে ইনভাইট করতে চাই। কোথায় থাকো তুমি? আমার বাড়ি একদম কাছেই, এই মলের পেছনে, কল্পনা হাউজিং সোসাইটি। ওখানে Okay. যে কাউকে জিজ্ঞেস এই করবে। মিতা, কিছু পছন্দ হলো? না, সোনালি, ও মনোরমা, এই দোকানেই দেখা হলো ওর সাথে। আর ও আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে। শুড আই ড্রপ ইউ? না না, আমি চলে যাব। ওকে, বাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ড্যাড, মম, তোমরা বিশ্বাস করবে না আজ আমার সাথে কি হয়েছে। আরে কি হয়েছে? তোমরা এদিকে এসো, আমি বলছি সব। টান টানা। আরে বাহ, কি সুন্দর শাড়িটা। বিয়ে করো না, নইলে মারা পড়বে। কেউ ইয়ার্কি মারছে নাকি? সোনালি, সোনালি, হ্যাঁ মিতা বল। ওই মনোরমা যে শাড়িটা দিয়েছিল না, জানিস ওটায় কি আছে? কি আছে ওতে? আরে একটা অদ্ভুত চিঠি রয়েছে। It says your life is in danger. Don't get married. কি? ও বলেছিল আছে, রেখে যে দাও এখন। মলের পেছনে যে সোসাইটি সেখানেও থাকে। চল গিয়ে খুঁজি একবার, আর জিজ্ঞেস করে যে এসবের মানেটা কি। যখন আমরা এখানে পৌঁছলাম, পুরো গেছিল। আচ্ছা, আমি কি ওই নোটটা একটু দেখতে পারি? Sure. ও এখানে একা থাকতো নাকি কেউ যাতায়াত করতো এখানে? আগে না, এই 3-4 মাস হয়েছে ও এসেছে। আর কারোর সাথে খুব একটা কথাও বলতো না। কোথা থেকে এসেছে, কি কাজ করতো, কেউ কি জানেন আপনারা? আগে না, শুধু এটাই জানি যে ওই ঘর ভাড়া নিয়েছে। ভাড়া নিয়েছিল মানে তো বাড়ির মালিকের অ্যাড্রেস আপনাদের কাছে থাকবে নিশ্চয়ই। ওনার নাম দীপক, নবী মুম্বাইতে কোথাও থাকেন। আমার কাছে ওনার ফোন নাম্বার আছে। হ্যালো দীপক বাবু, আমি কায়া বলছি, ক্রাইম ইউনিট থেকে। মিতা মনোরমাকে চিনত না, কিন্তু হতে তো পারে যে মিতার ফ্যামিলি মনোরমাকে চিনত। এটাও হতে পারে যে মনোরমা এই চিঠিটা অন্য কারোর জন্য লিখেছিল। আর এটাও তো হতে পারে যে এই চিঠি মিতার জন্য নয়, বরং মনোরমার জন্য লেখা হয়েছে। হ্যাঁ, এটাও হতে পারে যে তোমার আমার সমস্ত কথার উল্টো কথা বলার একটা অভ্যাস হয়ে গেছে। শুনুন, আপনারা কি কেউ জানেন যে মনোরমার সামনে বিয়ে ছিল কিনা? যখন ও কারোর সাথে কথাই বলতো না, তখন ওর বিয়ের ব্যাপারে কি করে জানবো? ঠিক আছে, একটা কাজ করি, যে মলে যাচ্ছি, গিয়ে জানছি যে এই চিঠিটা কে দিয়েছিল। আমার সব পুরনো কর্মচারী, কিন্তু আসলে গ্যারান্টি তো কারণ নেওয়া যায় না। আপনাদের কোন ছেলেটা শাড়ি প্যাক করছিল? স্যার, রাজু। রাজু, এদিকে এসো। তুমি শাড়িটা প্যাক করছিলে? আগে হ্যাঁ স্যার, তারপর এই ম্যাডামের ওই শাড়িটাই পছন্দ হয়েছিল। হ্যাঁ, সেসব আমরা জানি। তুমি যখন শাড়িটা প্যাক করছিলে তখন প্যাকেটের ভিতরে কিছু ছিল? কিচ্ছু ছিল না স্যার। তারপর তুমি প্যাকেটটা কোথায় রেখেছিলে? প্যাক করে তো ওনার হাতেই দিয়েছিলাম স্যার। তোমার ভালো করে মনে আছে যে ওই প্যাকেটটা অন্য কোথাও রাখা হয়নি? না স্যার, আমার এটা খুব ভালোভাবে মনে আছে যে আমি ওই প্যাকেটটা এনার হাতেই দিয়েছিলাম। ঠিক আছে, তুমি নিজের কাজ করো। আমার মনে হয় যে আমাদের এখান থেকে যাওয়া উচিত।
আর গিয়ে এটা দেখি যে মিতার ফ্যামিলি মনোরমাকে চেনে কিনা। অদ্ভুত ব্যাপার, এটা কি করে হতে পারে যে মনোরমাকে কেউ চেনেই না? মানে যে মিতার ফ্যামিলিও মনোরমার ব্যাপারে কোনো কিছু জানে না, অথচ মনোরমা নাকি মিতাকে খুব ভালো করে চিনতো। সেটা তো আমিও ভাবছি, কি করে। হ্যাঁ রবি বলো। স্যার মনোরমার বাড়িওয়ালা এসেছে। আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছাচ্ছি। ওই দীপক অফিসে এসে গেছে, যদি ওখানে গিয়ে কিছু জানা যায়। রবি। হ্যালো স্যার। Hello. হ্যালো ম্যাডাম। স্যার মনোরমার বাড়িওয়ালা। আপনি দীপক? নমস্কার স্যার। নমস্কার। মনোরমার ব্যাপারে কি জানেন আপনি? আগে আগে আমি ওই ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য পেপারে অ্যাড দিয়েছিলাম। হ্যাঁ, ওই কারণেই মনোরমার সাথে আমার দুবার দেখা হয়েছিল। একবার যখন ওকে ওই ফ্ল্যাটটা দেখালাম তখন, আর দ্বিতীয়বার যখন ওই এগ্রিমেন্টটা সাইন করলো তখন। তারপর তো ওর সাথে আর দেখা হয় না, কারণ ও মাসের প্রথমেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেয়। সেই জন্য ওর সঙ্গে দেখা করার কোনো দরকারই পড়ে না। ভাড়া দেওয়ার আগে নিশ্চয়ই ডকুমেন্টস নিয়েছিলেন? আমার বিল্ডিং এর অবস্থা তো আপনি দেখেছেনই ম্যাডাম। এই রকম অবস্থায় কেউ যদি ফ্ল্যাটটা নেয় সেটাই আমার কাছে বড় কথা। আর ওই 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 ওর পুরনো এগ্রিমেন্টটা আছে আমার কাছে, যাতে ও সাইন করেছিল। তাহলে এর মধ্যে ওর কাগজও থাকবে? হ্যাঁ হ্যাঁ আছে স্যার। কিশোরগড় মানে ও মুম্বাইয়ের মেয়ে ছিল না? দেখুন রবি। হ্যালো, আমি রাজ বলছি, ক্রাইম ইউনিট থেকে। দেখুন, আমি একটা মেয়ের ব্যাপারে খোঁজ নিতে চাই। ওর নাম হলো মনোরমা, আর অ্যাড্রেস লিখুন A66 নতুন পল্লী, জামনগর, কিশনগড়। এর ব্যাপারে কোনো কিছু জানতে পারলে আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ। কি তার মানে? আর ইউ শিওর? ওকে, ধন্যবাদ, থ্যাঙ্কস। মিস্টার দীপক, কিশনগড় একটা ছোট শহর, ওখানে জামনগর নামের কোনো জায়গা নেই। মানে মনোরমা আপনাকে ভুয়ো অ্যাড্রেস দিয়েছে? আমি কি করে জানবো স্যার? কিন্তু ও এমন কেন করবে? বাড়ি ভাড়া দেওয়ার আগে ওকে জিজ্ঞাসা করেননি কেন? কিষানগড়ে থাকেন, এটা কি করে জানলো? হ্যাঁ, ও মুম্বাইয়ের একজন পরিচিতর ফোন নাম্বার দিয়েছিল, তো আমি ওকে ফোন করেছিলাম। ও বলল ও মনোরমাকে চেনে, তাই বিশ্বাস হয়ে গেল। কে ছিলেন উনি? ওর নাম নিখিল ছিল। নিখিল? নিখিল? ওর নাম্বার এখানে আছে। এতে আছে? হ্যাঁ। নিখিল। নাম্বার ডাজন্ট এক্সিস্ট? এই নাম্বারটা তো এক্সিস্টই করে না। স্যার 3 মাস আগে আমি কথা বলেছিলাম, তখন তো ধরেছিল। সেই সময় তো চালু ছিল এই ফোনটা। রবি, মোবাইল কোম্পানিতে ফোন করে জেনে নাও যেটা কার নাম্বার। আমি 10 মিনিটের মধ্যে এর অ্যাড্রেস চাই। হ্যাঁ বলুন, নিখিল বাড়িতে আছে? আপনারা কারা? তুমি যাও। হ্যালো। আমি ঠিক চিনলাম না। ক্রাইম ইউনিট। ক্রাইম ইউনিট? আপনারা এখানে কি ব্যাপার? নিখিলের সঙ্গে দেখা করতে এসেছি, কিছু জিজ্ঞাসা করার আছে। নিখিলের সাথে? কিন্তু ও তো এখন বাড়িতে নেই, কিছুক্ষণ পরেই ফিরে আসবে। আমাকে বলুন না কি ব্যাপার। দেখুন, আপনি ভয় পাবেন না। ব্যাপারটা হলো যে নিখিল কোনো মনোরমা বলে মেয়েকে চিনতো? আগে খুব ভালোভাবে। কেন? কি করে চিনতো ও মনোরমাকে? নিখিল আর মনোরমা ছোটবেলা থেকেই বন্ধু, বিয়েও ঠিক হয়েছিল দুজনের। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? দেখুন, আমরা মনোরমার লাশ পেয়েছি। ওকে কেউ খুন করেছে। খুন? এটা কি করে হতে পারে? মানে কি? মানে এটাই যে মনোরমা মারা গেছে 2 বছর হয়ে গেল। 2 বছর? এই দেখুন,
এই তো। আগে না, এই মনোরমা নয়, এই হলো মনোরমা। এই হলো আমার ছেলে নিখিল। নিখিল, এনারা ক্রাইম ইউনিট থেকে এসেছেন। হ্যালো, হাই। আপনি এই মেয়েটাকে চেনেন? না, আমি ঠিক একে চিনি না। কে এনি? মনোরমা। কি? হোয়াট? এই মেয়েটা 3 সপ্তাহ ধরে একটা সোসাইটিতে মনোরমা নাম নিয়ে থাকতো। আর যে লোকটা মনোরমার রেফারেন্স বাড়িওয়ালাকে দিয়েছিল, তার নাম্বার আপনার নামে রেজিস্টার্ড 11111। এটা তো আপনারই নাম্বার। হ্যাঁ, এটা আমারই নাম্বার, কিন্তু 2 বছর আগে আমি এটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। কেন কেন বন্ধ করে দিয়েছিলেন? আসলে মনোরমার মারা যাওয়ার পরে আমি খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম। তারপর আমেরিকায় যাই। আমি 3 মাস আগেই ফিরেছি। তারপরে আমি নতুন নাম্বার নিয়েছি। আপনি 2 বছর আমেরিকায় ছিলেন? আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি? ইয়া শিওর। আগে আমার ছেলে ঠিকই বলছে, ও গত 2 বছর আমেরিকাতেই ছিল, এই 3 মাস আগেই ফিরে এসেছে। তাও আমি জোর করেছিলাম তাই, নিজের বিয়ের জন্য। এই নিন দেখুন। আপনার যার সাথে বিয়ে হতে চলেছে তার নাম কি? আগে মিতা। মিতা? মিতা? এ কি সেই মিতা যে সুন্দরনগরে থাকে? হ্যাঁ, কিন্তু আপনারা কি করে জানলেন? না, থ্যাংক ইউ, মাফ করবেন, একটু কষ্ট দিলাম। কেসটা ক্রমশ জট পাকাচ্ছে। ওই মেয়েটা যে মনোরমার নামে থাকতো, সে মনোরমা নয়। ও ঠিকানা ভুল লিখিয়েছিল। শুধু একটাই নাম ঠিক ছিল, নিখিলের। কিন্তু এই নিখিল ওই মনোরমাকে চেনে না। তাহলে ও এই নিখিলের নাম্বার কেন দিল? এটা কি করে হতে পারে? নিখিল নকল মনোরমাকে চেনে না, কিন্তু নকল মনোরমা নিখিলের হবু স্ত্রী মানে মিতাকে একটা বিপদের চিঠি লেখে আর ওকে ওয়ার্নিংও দেয়। কিন্তু নিখিল আসল মনোরমাকে চিনত আর ওকে বিয়েও করতে চলেছিল 2 বছর আগে। রাইট? রাইট, কিন্তু কিছু বুঝতে পারছি না। এখানে এসে তো একদম আটকে গেলাম। এই মনোরমার একটা অচেনা মেয়ের সাথে দেখা হয় আর তাকে বাঁচানোর চেষ্টা করে সে, আর সে নিজেই কারোর হাতে খুন হয়ে যায়। প্রথমে জানা যায় নাম আর ঠিকানা, তারপর জানা যায় সে মনোরমা ছিলই না। আসল মনোরমা 2 বছর আগেই মারা গেছে। তাহলে এই মেয়েটা কে যার লাশটা পাওয়া গেছে? অঞ্জলি, তোমার কি মনে হয় এই মনোরমার রহস্যের ব্যাপারে? ওর ব্যাপারে কেউ কিচ্ছু জানে না, কিন্তু ও সবার ব্যাপারে সব কিছু জানে। খুব ইন্টারেস্টিং কেস, তাই না? তুমি প্রমাণ করে দিলে যে তোমাকে এই সব থেকে কেউ সরাতে পারবে না। ইটস ইম্পসিবল। তুমি বদলাবে না, যেমন ছিলে সেরকমই থাকবে সারা জীবন। না, তোমাদের দুজনের এখান থেকে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। ইটস ফাইন, ইটস ওকে। আমি পাল্টে তো গেছি অঞ্জলি। না কোনো তদন্তে বাইরে যেতে পারি, না অফিসে বসে কাউকে অর্ডার করি। ব্যাস, এই 4 দেয়ালের মধ্যে বসে থেকে আর কতই বা বদলাবো? ছাড়ো, আমি শুধু তোমায় এটাই বলতে এসেছিলাম যে আমি কিছুদিনের জন্য দিল্লি যাচ্ছি। নিজের খেয়াল রেখো। বাই। যাই হোক, প্রথম কথা হলো যে মেয়েটা মারা গেছে তার নাম ঠিকানা কিছুই আমাদের কাছে নেই।
শুধু জানতে পেরেছি একটা নাম, তাও সেটা সত্যি না। মেয়েটা এই নামটাই কেন ব্যবহার করলো? দীপা, মালা, মিতা, রিনা, এত নাম রয়েছে, এই নামটাই কেন ব্যবহার করলো? মনোরমা, এই নামটার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। এর সবকিছুই মিথ্যে। কেউ মিথ্যের পিছনে কেন লুকোতে চাইছে? কেন মিথ্যের আশ্রয় নিতে চাইবে? নিজেকে আড়াল করার জন্যে? তোমাদের এই মনোরমা কোনো বিষয় থেকে দূরে যেতে চাইছিল বা কোনো মানুষের থেকে? আপনি ঠিকই বলছেন স্যার, কিন্তু আসল মনোরমা কে ছিল সেটা কি করে জানা যাবে? যখন কেউ লুকোনোর জন্য মিথ্যের আশ্রয় নিয়ে থাকে, বিশেষ করে কোনো মৃত ব্যক্তির, বুঝতে হবে সে কোনো লাভের জন্যেই এটা করেছে, নাহলে করবে কেন? তার মানে এটাই যে আসল মনোরমাকে, তার পরিচয়কে কোনো কারণে বাঁচিয়ে রাখা হচ্ছে। বাড়ির কাছে নয়, কারণ নিখিল আর তার পরিবারের কাছে মনোরমা মারা গেছে। তাহলে কে হতে পারে যার এই পরিচয়টাকে বাঁচিয়ে রেখে লাভ হচ্ছে? অফিসের কেউ? রাইট স্যার। হ্যালো নিখিল, রাজ বলছি, ক্রাইম ইউনিট। মনোরমা কোথায় কাজ করতো? হ্যাঁ স্যার, আপনারা মনোরমার বিষয়ে কি জানতে চান বলুন। মনোরমা এখানে কবে থেকে কাজ করতো? স্যার, কাজ তো ও এখানে অনেক দিন করেছে, তবে হঠাৎ করে একদিন আসা বন্ধ করে দেয়। আমরা ওর খোঁজ খবর করে ওর বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু বাড়িতে তো কেউ ছিলই না। অনেকদিন পর্যন্ত ও যখন ওর পিপিএফটা নিতেই এলো না, তখন আমরা ওর অ্যাকাউন্টে জমা করে দিলাম। আপনি কি বলতে পারবেন যে শেষ কত তারিখও অফিসে এসেছিল? হ্যাঁ, এই তো 7th February 2009। 7th Feb 2009। 7 ফেব্রুয়ারি 2009 ও শেষবার অফিসে এসেছিল। আর নিখিলের মা বলেছিল যে 15 ফেব্রুয়ারি 2009 মনোরমা মারা যায়, এক্স্যাক্টলি এক সপ্তাহ পর। কি? মনোরমা মারা গেছে, তাও আবার 2 বছর আগে? এটা কি করে হতে পারে? কেন স্যার, অ্যাকচুয়ালি আমরা 26 জুন 2009-এ ওর অ্যাকাউন্টে ওর পিপিএফটা জমা করেছিলাম। 26শে জুন? মানে ও মারা যাওয়ার 4 মাস পরে ওর অ্যাকাউন্ট চালু ছিল? কি ওর অ্যাকাউন্ট ইউজ করছিল? আমাদের ওর অ্যাকাউন্ট ডিটেল চাই, এই নাম আর অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্টটা কে ব্যবহার করছে আর শেষ কবে টাকা উইথড্র করা হয়েছে, এই সব ডিটেল চাই আমার। অশোক, ভেতরে এসো তো। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, এইটার অ্যাকাউন্ট ডিটেলটা নিয়ে এসো তো। ওকে স্যার। এই ব্রাঞ্চে জয়েন করেছি এই 2 মাস হলো, কিন্তু ওনাকে আসা যাওয়া করতে আমি অনেকবারই দেখেছি। দেখুন তো এই কি না? হ্যাঁ, উনিই তো। কিন্তু ওনার কি হয়েছে? শি ইজ ডেড। ও, তার মানে এই নকল মনোরমা আসল মনোরমার অ্যাকাউন্টও ব্যবহার করছিল। স্যার এই নিন। ওকে, এই নিন। থ্যাংক ইউ। হ্যালো রাজ, আমি ব্যাংক থেকে সমস্ত ডিটেল নিয়ে নিয়েছি। আর ডিটেল থেকে এটাই জানা যাচ্ছে যে এই সমস্ত এন্ট্রিজ আসল মনোরমার মৃত্যুর পরেই হয়েছে। আরেকটা কথা আছে, নকল মনোরমা আসল মনোরমার সাইনটাও নকল করেছিল। আর হ্যাঁ, ঠিকানা 2 বার বদল হয়েছে। প্রথমটা নিখিলের বাড়ির, যেখানে আসল মনোরমা থাকতো, আর পরের অ্যাড্রেস ওটা যেখানে আমরা নকল মনোরমার লাশ পেয়েছিলাম, অর্থাৎ কল্পনা হাউজিং সোসাইটি। আর মাঝখানে থাকলো সেই জায়গাটা যেখানে নকল মনোরমা থাকতো, কল্পনা সোসাইটিতে থাকার আগে, অর্থাৎ স্বপ্ন সিদ্ধি কলোনি। আমাদেরকে ওখানেই যেতে হবে। তুমি আমার সঙ্গে ওখানেই দেখা করো, ওকে?
তালা দেওয়া তো এখানে। এখন কি করব? ও স্যার, কার সঙ্গে দেখা করতে এসছেন? এই ঘরটায় কে থাকে? আপনারা কারা? মানে কেন জিজ্ঞেস করছেন? ক্রাইম ইউনিট। আচ্ছা, স্যার স্যার, নমস্কার স্যার। বিরজু বিরজু থাকে এখানে, ওই ভাড়া নিয়েছে। কবে থেকে থাকে ও? মানে 1 2 3 4 বছর হয়েছে স্যার। মানে গ্রাম থেকে এসেছে তো তাই এখানে। একাই থাকে না কেউ আছে সাথে? এখন তো একাই থাকে। এখন মানে? এখন কি মানে 1 বছর আগে একটা মেয়ে এনেছিল, ও এখানেই থাকতো ওর সাথে। হ্যাঁ, এই মেয়েটা ছিল? হ্যাঁ স্যার, এ তো ওই মেয়েটাই, কিন্তু এ তো মরে গেছে স্যার। স্যার, কে মানলো একে স্যার? তদন্ত চলছে। কবে যায় এখান থেকে? মানে 2-4 মাস এখানেই ছিল স্যার, তারপর চলে গেছে। সেই থেকে আর আসেইনি। বীর্যু কোথায় এখন? বীরজু কাজে গেছে হয়তো, আসলে বাড়ির কাজকর্ম করে তো। ঠিক আছে, আমরা সন্ধ্যাবেলা আবার আসবো, ও যেন না জানতে পারে এটা। না 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 না, আমি কিছু বলবো না স্যার, কিন্তু স্যার একটা কাজ করুন, আপনারা রাত্রিবেলায় আসুন। আসলে আজকাল ও লেট করে আসে। আরে ওই যে নিখিল শেঠ যার কাছে ও কাজ করে। হ্যাঁ, ওর বিয়ে না সামনে, তাই আজকাল লেট করে আসে। নিখিলের বাড়িতে? তার মানে বীর্যু নিখিলের বাড়িতে কাজ করে, আর ওই দিন যে দরজা খুলেছিল ওটা বীর্যুই ছিল। রাইট, মনে হচ্ছে মনোরমার খুনিকে পাওয়া গেছে। বীরজু তো কাল থেকে কাজেই আসেনি, কিছু বলেনি, ফোনও করেনি। তার উপর বাড়িতে বিয়ে, আমি তো চিন্তায় পড়ে গেছি। মনে হচ্ছে পালিয়ে গেছে। বীর্যুই একমাত্র একজন যার কাছে এই কেসের সমস্ত প্রুফ আছে। ম্যাডাম, আপনার কাছে ওর কোনো ছবি বা চেনাশোনা কারোর নাম্বার আছে কি? হয়তো কোনো জন্মদিনের পার্টিতে ওর ফটো আছে, আর আমি শুধু এটাই জানি যে ও বীরপুরে থাকে। ওই ছবিটা একটু দেবেন? হ্যাঁ, আমি আনছি। এই যে এই সাদা জামাটা, এই বীরজু। এই ছেলেটা? মুম্বাই থেকে পালিয়েছে। একটাই জায়গায় যেতে পারে, নিজের গ্রাম বীরপুর। লেটস গো। বড়দা, এই বীরজু কোথায় থাকে? ওই তো সামনের বাড়িটা থাকে। ওইটা? হ্যাঁ। আচ্ছা, যাবেনটা কোথায়? কেন, কি হয়েছে? আরে বাড়িতে তো তালা ঝুলছে, কয়েক বছর আগেই গ্রাম ছেড়ে চলে গেছে। আচ্ছা, কখনো তো আসে? প্রথম দিকে তো আসতো, কিন্তু 2 বছর ধরে আসছে না। নিজের বোন সুরভিকে জেল থেকে বাঁচানোর জন্য ও রাতারাতি ওকে নিয়ে পালিয়ে গিয়েছিল। জেল থেকে বাঁচানোর জন্য? কেন, কি করেছিল ওর বোন? বেচারি বীরজু চলে যাওয়ার পর একদম একা হয়ে গিয়েছিল। 2 বছর আগে ঠিকাদারের ছেলে ওর সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে, আর নিজেকে বাঁচানোর চেষ্টায় ও তার মাথায় বোতল দিয়ে মেরে বসে, আর ওই ছেলেটা ওখানেই মরে যায়। কথাটা জানাজানি হওয়ার আগেই বীরজু ওকে নিয়ে পালিয়ে যায়, আর পুলিশের কাছে খবরটা পৌঁছানোর আগেই ওরা অনেক দূর চলে গিয়েছিল। আর সেদিন থেকে আজ পর্যন্ত ওরা আর ফিরে আসেনি। কি নাম বললে তুমি? সুরভি? হ্যাঁ, সুরভি। সে মেয়েটা এ নয় তো? এটাই তো সুরভি। কি হয়েছে? মারা গেছে ও। মারা গেছে? কিন্তু কি করে? ওর নিজেরই ঘরে। বীরজু, ওখানে দাঁড়া। বীরজু, দাঁড়া, পালাবি না।
সেদিন মনন আমাকে খুঁজতে খুঁজতে আপনারা সাহেবের বাড়িতে পৌঁছে গেছিলেন। ভাবলাম আপনারা সুরভির ব্যাপারে সব জেনে যাবেন। আমি পালিয়ে কোথায় যেতাম স্যার? ভেবেছিলাম গ্রামে কেউ আসবে না, কিন্তু ওখানে তুমি সুরভিকে মনোরমা বানিয়েছো দীপককে মিথ্যে বলার জন্য। তুমি তোমার মালিক নিখিলের পুরনো ফোন নাম্বার ব্যবহার করেছিলে কেন? তোমার কি দরকার ছিল এসব করার? নিজের বোনকে বাঁচানোর জন্য মেম স্যার। 2 বছর আগে ওর হাতে একজনের খুন হয়ে যায়। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা গরিব লোক স্যার, যদি একবার পুলিশ আমাদের ধরে ফেলতো তাহলে আমরা সহজে ছাড়া পেতাম না স্যার। তাই সুরভিকে নিয়ে মুম্বাইতে চলে আসি। ওকে কয়েকদিন নিজের কাছে রেখেছিলাম। পুলিশ আমাদের যখন তখন ধরে ফেলতে পারতো। মাথায় কিছু আসছিল না যে কি করব। আর ঠিক সেই সময় মনোরমা দিদিও মারা যায়। একদিন আমার হঠাৎ করে মনে হলো সুরভিকে মনোরমা বানালে কেমন হয়। ওকে কেউ সহজে ধরতে পারবে না। নিজের বোনকে বাঁচানোর জন্য এর থেকে ভালো সুযোগ আর পাবো না। মনোরমা দিদিকে আমি খুব ভালো করে চিনতাম, তাই ওনার পরিচয় সুরভিকে দেওয়াটা আমার কাছে খুবই সহজ ছিল। ওর সব কথা আমি তাকে বলেছিলাম। ব্যাংকের পুরনো চেকবুক থেকে ও সই নকল করা শিখে যায়। আর নিখিলের মোবাইল নাম্বার? আসলে সুরভিকে কোথাও থাকার একটা ব্যবস্থা করা খুব দরকার ছিল। আমি কোনো রকমের নিখিল বাবুর নাম্বারটা চালু করাই, আর সেই নাম্বারটাই আমি সোসাইটির মালিককে দিয়ে দিই। আর উনি ফোন করলে পরে আমি নিখিল ওনার সাথে কথা বলি। তারপরে আমি মোবাইল বন্ধ করে দিই। আর মিতা, সুরভি ওর ব্যাপারে কি জানতো? আমি ওর ব্যাপারে কিচ্ছু জানি না। ওদের কবে রাখা হয়েছে, কখন হয়েছে, আমি কিচ্ছু জানি না। সুরভি মুম্বাইতে চাকরি করতো? ও একটা কোম্পানিতে রিসেপশনিস্টের কাজ করতো। কোন কোম্পানিতে? হ্যাঁ, গত 5 মাস ধরে এখানেই কাজ করে। কারোর সাথে খুব একটা কথা বলে না, ব্যাস নিজের খেয়ালেই থাকে। আপনার কাছে ওর অন্য কোনো ইনফরমেশন, কোনো কাগজপত্র? হ্যাঁ, এই হলো ওর সব ডকুমেন্টস যা ও আমাকে ইন্টারভিউয়ের সময় দিয়েছিল। থ্যাংক ইউ। কিছু জানতে পারলে? নকল বায়োডাটা। ও আসল মনোরমার নামটা ইউজ করছিল চাকরি পাওয়ার জন্য। নিজের পরিচয় দিয়ে তো ভালো কোম্পানিতে চাকরি করাও যেত না। তার মানে এখানে সবাই ওকে সুরভি নয়, মনোরমা বলে জানে। কিন্তু মনোরমাকে, মানে সুরভিকে কেউ কেন মারতে চেয়েছে সেটাই তো বুঝতে পারছি না। থ্যাংক ইউ। শেষবার আপনি ওকে কোথায় দেখেছিলেন মনে আছে আপনার? মনে নেই, কিন্তু কেউ তো চেনা আছে ওর, মানে বন্ধু? বন্ধু হয়তো নিধি। স্যার, আমার নাম নিধি, আর আমি ওকে শেষবার 2 দিন আগে অফিসে দেখেছিলাম। তারপরেও অফিসে আসেনি। বিশেষ কিছু হয়েছিল সেদিন? ও কিছু বলেছিল তোমায়? হ্যাঁ, একটা ঘটনা হয়েছে। স্যার, রোজই আমাদের অফিস 6টায় বন্ধ হয়ে যায়, আর মনোরমা ঠিক তার আগেই বেরিয়ে যেত। না 1 মিনিট আগে, না 1 মিনিট পরে। কিন্তু সেদিনও 3টের সময় বেরিয়ে গিয়েছিল। ও কি আপনাকে কিছু বলেছিল? তেমন কিছু নয়, তবে হ্যাঁ, ও ফোনে কারোর সাথে কথা বলছিল। খুব নার্ভাস লাগছিল, আর বারবার একটা নামই বলছিল, মিতা, শপিং মল, এরকমই হবে। মিতা? মিতা? ওকে, থ্যাংক ইউ। একটা ব্যাপার নোটিস করেছো? মিতা আর শপিং মল, তার মানে সুরভি মিতাকে চিনতো। ওদের দেখা মলে আচমকা হয়নি। ও মিতার বাড়িতে ফোন করে যখন জানতে পারে যে শপিং মলে গেছে, তখন ও সেখানে সাবধান করতে যায়। মানে সুরভি খুনিকে চিনতো? কারেক্ট। কিন্তু কে হতে পারে সে? নকল মনোরমার আসল নাম সুরভি স্যার, আর ও বীরজুর বোন। আর স্যার বীরজু নিখিলের বাড়িতে কাজ করে। ওই সুরভিকে মনোরমা বানিয়েছিল। আসলে সুরভি যখন গ্রামে ছিল তখন ও একটা খুন করে ফেলেছিল, তাই পুলিশের থেকে বাঁচতে ওরা এই কাজটা করেছিল। স্যার, সুরভির সাথে মিতার মলে দেখা হওয়াটা কোনো আকস্মিক ঘটনা নয়।
সুরভি জানতো যে মিতা কোথায় আছে। ও অফিস থেকে ঠিক 3টের সময় বেরোয় আর মিতার সাথে দেখা করে। আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে, কিন্তু তবুও খুনি অবধি পৌঁছতে পারছি না। হ্যাঁ স্যার, এখনো কাউকে পাওয়া যায়নি যার থেকে সুরভির মার্ডারের কারণ জানা যাবে। এত প্রমাণ থাকা সত্ত্বেও এই কেসটা যেন আরো জটিল হয়ে যাচ্ছে। মনোরমা মিতাকে চিনত না, তবু ওকে বাঁচাতে চেষ্টা করেছিল। মনোরমা আসলে সুরভি ছিল। সুরভি বীরজুর বোন, আর বীরজ নিখিলের বাড়িতে কাজ করত, আর নিখিল মিতাকে বিয়ে করতে চলেছে, যে একসময় আসল মনোরমাকে বিয়ে করতে চেয়েছিল। সুরভি অফিস থেকে কটার সময় বেরিয়েছিল? 3টের সময় স্যার। আর খুনটা কখন হয়? এই ধরুন 5টা নাগাদ। তার মানে যতক্ষণ না সুরভি মিতার সাথে মলে দেখা করেছে, ততক্ষণ খুনির ওকে মারার কোনো রকম উদ্দেশ্য ছিল না। সুরভিকে মারার প্ল্যানটা তখনই হয়েছিল যখন সুরভি মিতাকে ওই চিঠির মাধ্যমে সাবধান করেছিল, আর এই কথাটা যখন খুনি জানতে পারে তখনই সে সুরভিকে মারে। এই খুনটা প্ল্যান করে নয়, ধরা পড়ার ভয়ে করা হয়েছে। মিতা ছাড়া এই চিঠির ব্যাপারে আর কে কে জানে? সোনালি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওর নিশ্চয়ই এর সাথে কিছু সম্পর্ক আছে। মনোরমার কেসটার সবচাইতে বড় রহস্য এটাই, আর এটাই ওর শেষ খুন নয়। মিতা এখনো বেঁচে আছে। দেখ ওর গয়নাগুলো কি সুন্দর। এটা পরলে ওকে খুব সুন্দর দেখাবে, তাই না? একদম ঠিক বলছিস। দেখ কি সুন্দর, মাই গড। তোমাদের দুজনকে মিতার মা ডেকেছেন? আচ্ছা ঠিক আছে, চল চল শুনে আসি। Mita's getting married. বিয়ের শাড়িটা কোথায় গেল? বিয়ের শাড়িটা কোথায়? শাড়িটা কোথায়? শাড়িটা কোথায় গেল? শাড়ি বাথরুম। কি এটা কি করছিস তুই? কি করছিস তুই? সোনালি, তুই আমাকে মারতে চাস? কেন? কেন? তুই আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছিস আর আমাকে প্রশ্ন করছিস? ভালোবাসা মানে কি বলছিস তুই? নিখিল, খুব ভালোবাসি ওকে আমি। সব কিছু করতে পারি ওর জন্য আমি। ওকে পাওয়ার জন্য মনোরমাকেও তো আমি মেরে ফেলেছি। কি? 2 বছর আগে। হ্যাঁ, তুই মনোরমাকে মেরেছিস? যদি মুখে বালিশ চেপে ধরি তাহলে মানুষ নিঃশ্বাস নেবে কি করে? আচমকা তো মরেনি ও। এই যে তুই আজ অব্দি বেঁচে রয়েছিস না, শুধুমাত্র একটা কারণে। কারণ ওই নকল মনোরমা জানতে পেরে গিয়েছিল, আর ও তোকে বলার চেষ্টা করছিল। কি করব বল? উপায় ছিল না, তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দিলাম। আর তারপরেই পুলিশ এনকোয়ারি শুরু হয়ে গেল। কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না। এবার তো তোকে মরতেই হবে। এখানে না কোনো নিখিল আছে, কোনো মনোরমা,
না কোনো নকল মনোরমা। এখন তো শুধুমাত্র তুই আর তোর মৃত্যু। সোনালি, ওতে গুলি নেই। তোমার খেলা শেষ। তোমার মুখ থেকে সত্যিটা বের করতে চেয়েছিলাম। এবার বলো, সুরভি তোমার সত্যিটা কি করে জানতে পারলো? বলো। ও আমাদের অফিসে মনোরমা সেজে এসেছিল। যেহেতু আমি আসল মনোরমার ব্যাপারে জানতাম, আমি ধরে ফেলেছিলাম ও মিথ্যে কথা বলছে। আমি সুরভির ব্যাপারে খোঁজ নিলাম, তো আমি জানতে পারলাম যে ওর হাতে কেউ খুন হয়েছে। আর একদিন ভুল করে ও আমার ব্যাগের বন্দুকটা দেখে ফেলে। আমি ওকে বলেছিলাম যে আমি মিতাকে মেরে ফেলব, তাই আমি ওকে হুমকি দিয়েছিলাম যদি এই কথাটা ও কাউকে বলেছে তো আমি ওর পরিচয় পুলিশকে বলে দেব, আর ও সারাটা জীবন জেলের মধ্যে কাটাবে। কি হয়েছিল ওই দিন? আমি জানতাম যে সুরভি মিতাকে বলার জন্য নিশ্চয়ই চেষ্টা করবে, আর যখন আমি ওকে মলে দেখলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে ও মিতাকে আমার ব্যাপারে বলতে এসেছে, কিন্তু ও সুযোগ পায়নি। যখন মিতার ওই শাড়িটাই পছন্দ হলো যেটা সুরভি পছন্দ করেছিল, তখনও সুযোগ পেয়ে গেল। আর ওই চিঠিটা ও শাড়ির ভিতরে দিয়ে শাড়ি মিতাকে দিয়ে দিল। যখন বাড়ি পৌঁছে মিতা আমাকে ফোন করে ওই চিঠির ব্যাপারে বলল, তারপর আমি সুরভিকে মেরে ফেললাম। আমার এতে কোনো আফসোস নেই। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি, আর আমি করেছি সবকিছু। তুমি একটা নয়, দুটো খুন করেছো, আর 3 নম্বরটা করতে যাচ্ছিলে। তোমার কি মনে হয়েছিল তুমি পার পেয়ে যাবে? হ্যালো স্যার, খুনি ধরা পড়েছে।